প্রশ্নটিতে বলেছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়, তবে এ এর লভ্যাংশ কত? আমরা কি জানি যে মূলধনের অনুপাত সমান চিহ্ন হবে লভ্যাংশের অনুপাত। এখানে মূলধন হচ্ছে 15,000 টাকা এবং 45,000 টাকা, অর্থাৎ 15,000 এবং 45,000-এর যে অনুপাতটা হবে সেটা দুজনের প্রাপ্ত লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এর প্রাপ্ত লভ্যাংশ এক্স টাকা। তাহলে ধরি এ এর প্রাপ্ত লভ্যাংশ সমান চিহ্ন এক্স টাকা। তাহলে আমরা লিখতে পারি মূলধনের অনুপাতটা, অর্থাৎ 15,000 ইস টু 45,000 সমান চিহ্ন, এখানে 15,000 হচ্ছে এর মূলধন এবং 45,000 হচ্ছে বি এর মূলধন। সেক্ষেত্রে এর লভ্যাংশ হচ্ছে এক্স, তাহলে এক্স ইস টু বি এর লভ্যাংশ 3,030, তাহলে 3,030। বা আমরা কি করতে পারি 15,000 বাই 45,000 সমান চিহ্ন এক্স বাই 3,030। এবার আমরা এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কেটে দিলাম। 15 দিয়ে যদি আমরা 45কে কাটি, উপরে 1 হবে, নিচে হবে 3, অর্থাৎ আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স ইকুয়ালস টু 3,030, বা এক্স ইকুয়ালস টু কী হবে 3,030 বাই 3, কাটলে হবে কত 1,010। তার মানে আমরা কি পেলাম এক্স ইকুয়ালস টু 1010। এক্সের মান আমরা ধরেছি কি এর প্রাপ্ত লভ্যাংশ, তাহলে আমরা উত্তরটা লিখব অতএব এ এর প্রাপ্ত লভ্যাংশ 1,010 টাকা।